আর যারা একটা ঘাটের ইজারা নিয়ে 50টা ঘাট থেকে বালি তুলছে, সেই রেশমি যারা আছে সুনীল পাটোয়ারি এন্ড তার গ্রুপ, তারা এই নির্বাচনে তৃণমূলকে ফান্ডিং করছে। টাকা আসছে কোথা থেকে? মেদিনীপুরে একটা মদওয়ালা আছে, পৌরসভার চেয়ারম্যান, তিনি টাকা ছড়াচ্ছেন। নাম করেই বলতে পারি, আমি ভয় করি না ওদের। সোমেন খান ভাই, ধীরে চলো। গ্যাসের ডিলারশিপ কোন দিন সকালবেলা টিভিতে দেখা যাবে উনার বাড়িতেও অতিথিরা হাজির। অতি পরিচিত, অনেক আগের দিন থেকে অলোক মুখার্জি, সমীর চক্রবর্তী, জ্যোৎস্না মান্ডি, অনুসুয়া রায়, তন্ময় ঘোষ, হরকালী প্রতিহার। হরকালী প্রতিহারকে আমি একটু বলবো প্রথম ফুটটা একটু ভালো করে দেখার জন্য। আর আমি বিক্রমকেও বলে দিয়েছি ওখানে কি কি করতে হবে। আর অন্ধাটা আমি অরূপকে বলেছি, দায়িত্ব দিয়েছি। প্লাস অন্ধাতে আরো দু একটা মিটিং করতে হবে। বিক্রম কি করলেন ওদের ডেকে নেব। আশুতোষ মুখোপাধ্যায়, অরূপ কাঠ, নবীন চন্দ্র বাগ, শ্যামল সাঁতরা, শুভাশিস বটকাল সহ চেয়ারম্যান সোনামুখী পৌরসভা সন্তোষ মুখার্জি, গৌতম গোস্বামী, চেয়ারম্যান বিষ্ণুপুর পৌরসভা। আর বেশি নাম আমি বলতে পারছি না এই কারণে, তাহলে আমাকে শুধু নামের মধ্যে দিয়েই বক্তৃতা শেষ করে দিতে হবে। আমাদের অজস্র নেতারা এখানে আছে, কর্মীবৃন্দ আছে, জেলা থেকে রাজ্য, রাজ্য থেকে ফ্রন্টাল, ফ্রন্টাল থেকে মাটি, সকলে গ্রামসভা। আমি যখন ওদের জিজ্ঞেস করলাম প্রশান্ত কিশোরকে সুইচ অফ কেন, বলে এটা আমাদের সিস্টেম, আমরা ভোটের সময় যা খুশি বলে আসি, ভোটের পরে নাম্বার বদল করি। এই চিটিংবাজদের থেকে দূরে থাকবেন। মুখ্যমন্ত্রী আমাদের অগ্নিমিত্রা পালকে আক্রমণ করছে, বলছে এখানে আসবেন কেন উনি নাকি বহিরাগত। আর জুন মালিয়া কি সাতপাটিতে জন্মগ্রহণ করেছেন? কি ভাষার ছোটা এই মুখ্যমন্ত্রীর। কালকে ঝাড়গ্রামের গজাশিমুলে বলছে ডাক্তার কেন চাকরি ছেড়ে দিল, আমি চাইলে আটকে দিতাম এনওসি। আরে আপনি দেননি, ওর পদত্যাগ আপনি রিসিভ করেননি। ফেরেববাজ মিথ্যাবাদী মমতা ব্যানার্জি, আপনি আটকে দিয়েছিলেন। অনারেবল জাস্টিস রাজা শেখর মান্তার বেঞ্চে ডাক্তার প্রণোদ টুডু আবেদন করেছিল, হাইকোর্ট কান মুলে পদত্যাগ বাধ্য করিয়েছে রিসিভ করতে। বিষ্ণুপুরের কাজের কোনো তুলনা হয় না, এবং প্রতি বছরই এখানে সঙ্গীত ঘরানার যারা মানুষ তারা আসেন এবং তারা সঙ্গীতে সুর সাধনা করেন। শুধু সুর সাধনা করেন না, তাদের এই সুর শুনতে আমার বিশ্বে থেকেও অনেক মানুষ এই বিষ্ণুপুরে এসে পৌঁছায়। বিষ্ণুপুর আপনাদের এক গর্বের শহর, এবং আমি বারবার বলি বাঁকুড়া জেলার ছেলেমেয়েরা, বিষ্ণুপুর জেলার ছেলেমেয়েরা, এমনকি উত্তরবঙ্গ ছেলেমেয়েরা পড়াশোনায় এত ভালো করছে। আমি বলেছিলাম যখন আমি ক্ষমতায় আসি, যেখানকার ছেলেমেয়েরা এত ভালো পড়াশোনা করে যে আমি ঠিক করেছি ওদের জন্য একটা বিশ্ববিদ্যালয় তৈরি করে দেবো।